হঠাৎ একদিন মালিক ইবনে দিনার নামাজে দাঁড়াইয়া আছে। এমন সময় দেখে যায় নামাজের একটা কর্নারে একটা কাগজ দেখা যায়। হুজুর সালাম ফিরাইয়া কাগজটা তাকাইয়া দেখতে পায় এটা ওই কাগজ। যুবক, ওরে যেই যেই জান্নাতের কথাটা লিখে দিয়েছে ওটা সেই কাগজ। এটা এখানে কি করে আসলো? তাহলে কি যুবক আল্লাহর বান্দা দুনিয়াতে নাই? যুবক বুঝি দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। কাগজটা হাতে নিয়া আল্লাহর বান্দা দৌড়াইতেছে যুবকের বাড়ির দিকে। এমন সময় ওই যুবকের দুই ভাই হুজুরকে বাহিরে দেখার পর দৌড়াইয়া আসছে, বলে হুজুর আমার ভাইটা কি করে জানতো আর সে বাঁচবে না? ও আল্লাহর বান্দা, আমার ভাই যদি টাকাটা রেখে দিত আমার ভাইটা তো বাড়ি বানায় যাইতে পারতো। কারণ আমার ভাই দুনিয়া থেকে কি করিয়া চলে গেল। হুজুর, আমার যেই ভাই কোনো দিন এক ওয়াক্ত নামাজ পড়ে না, আপনার দরবার থেকে আসার পর আমার ভাইটা এক ওয়াক্ত নামাজ আমার ভাইটা সারে কোনোদিন এক ওয়াক্ত নামাজ সারি নাই। আমার ভাই যেই কাগজটা আপনার কাছ থেকে নিয়ে আসছে ওই কাগজ আমি আমার ভাইয়ের কাপড়ের মধ্যে রেখে দিয়েছি। হুজুর বলে, কি বলতেছ? ভালো করে বলো। বলে, হা হা হুজুর, আমি নিজের হাতে আমার ভাইয়ের কাপড়ের মধ্যে কাগজটা রাখছি। হুজুর বলে, তাহলে এই কাগজটা দে, এই কাগজটা চেনো নাকি? আল্লাহর বান্দা বলে, হযরত আল্লাহর কসম, এই কাগজ আপনার হাতে কি করিয়া আসলো? আমি নিজের হাতেই তো আমার ভাইয়ের কাপড়ের ভিতরে ঢুকায়া দিছি। ওরে আল্লাহর বান্দা পায়ে পড়িয়া বলে, হুজুর আর কোথায় লাগবে টাকা? নেন, কত টাকা লাগবে নেন, বিনিময়ে আমারও একটা জান্নাতের কথা লিখে দেন। ওরে আল্লাহর বান্দা, ওরে যুবক বলে, না না, সেই সুযোগ সব সময় আসে না। তোমার ভাই যখন টাকা দিয়েছে, তোমার ভাই টাকা দেওয়ার পরে এই টাকাটা এতিম অসহায় কোনো এমন আল্লাহর ঘরের জায়গায়, এমন জায়গায় লাগছে, আর ওই মানুষগুলো, আল্লাহর ঘরের মানুষগুলো, অসহায় মানুষগুলো আল্লাহর কাছে যখন দোয়া করেছে আর তোমার ভাই যখন নামাজের মাধ্যমে সাহায্য চাইছে, আমার আল্লাহ তাআলা তোমার ভাইয়ের জন্য জান্নাত খুলে দিয়েছে। ইউনূস পয়গম্বর দুনিয়ার মানুষকে জানান, এক আল্লাহর ইবাদত কর, আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করবি না, আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করবা না। পয়গম্বর ইউনূস নবী দুনিয়ার মানুষ কি বুঝান? কতদিন বুঝাইল রে যুবক? একদিন, 2 দিন না, 3 দিনের সময় গেছে, 10 দিন, 40 দিন চিল্লা না না, 1 সালের জন্য তুমি সময় দিয়েছো তা না না, তা না। ইউনূস পয়গম্বর একটানা 9 বছর পর্যন্ত সকালেও বুঝাইছেন, দুপুরেও বুঝাইছেন, রাতের বেলাও বুঝাইছেন। বুঝাইতে বুঝাইতে ইউনূস নবীর কথা একজন উম্মত মানে না। এমন একজন নবী, যেই নবীর কথায় একজনও তখন মুসলমান হয় না। চিন্তা করেন কি পরিমাণ কষ্ট পেয়েছেন ইউনূস। 9 বছর পর্যন্ত দাওয়াত দিছে, আর আপনি কোন হুজুর কত বয়ান হয়, মানুষ পরিবর্তন হয় না।
আরে মিয়া ইউনুস নবী, নবীর মতো ব্যক্তি 9 বছর দাওয়াত দিয়ে বুঝাইতে পারে নাই, ঠিক কিনা জোরে বল? কারণ হেদায়েতের মালিক কি? আরো জোরে কোন, ইন্নাকা লা তাহদি মান আহাবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা লফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। কাদের কুদরত দারি বল কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। জোরে বলেন আল্লাহু আকবার। হেদায়েতের মালিক আমার আল্লাহ। ইউনুস নবী এত বুঝান, ইউনুস নবী এত বুঝানোর পর ইউনুস নবীর কথা ওরা মানে নাই, ইউনুস নবীর কথা ওরা শুনে নাই। এরে আল্লাহর গোলাম, ইউনুস নবী এত বুঝানোর পর যখন মানে নাই, ইউনুস নবী মাঝে মধ্যেই বলতো আল্লাহর কথা মানো, না হয় আযাব চলে আসবে, আল্লাহর গজব চলে আসবে, আল্লাহ তাআলার আযাব যে কোনো মুহূর্তে চলে আসবে। ওরে বান্দা, ওরা মনে করছে এমনিতেই মনে হয় ইউনুস নবী বলে। একবার পয়গম্বর ইউনুস আলাইহিস সালাম তিনি তার স্ত্রী সন্তান নিয়ে বের হয়ে গেলেন। স্ত্রীকে নিয়ে তার এলাকা ছেড়ে বের হয়ে যান। 2 জন সন্তান, একজন কোলের সন্তান, আরেকজন 8 থেকে 9 বছর বয়স। ইউনুস নবী এই পরিবার নিয়ে বের হয়ে যান। ইউনুস নবী বের হওয়ার পরে ওরা বড় পেরেশান। ইউনুস নবী বের হয়ে গেল কেন, কারণটা কি? মুরব্বীরা সবাই পরামর্শে বসে গেল, ইউনুস নবী কেন বের হইল? মুরব্বীরা বলে ভালো করে শুনো, যখন পয়গম্বররা কোন এলাকা থেকে তার পরিবার নিয়ে এলাকা থেকে বের হয়ে যায়, এটাই হলো রেড সিগন্যাল, তার মানে হলো আযাব চলে আসবে, আর কোনো উপায় নাই। ইউনুস নবী চলে গেছেন, তাড়াতাড়ি তোমরা আল্লাহর কাছে তওবা করো। এমনকি আল্লাহর বান্দারা দেখতেও পেয়েছেন আল্লাহর আযাব, আল্লাহর গজব তাদের সামনে চলে আসছে। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহর কাছে ওরা এতভাবে কেঁদেছে, আল্লাহর কাছে কাদার মতো এমন ভাবে কেঁদেছে, তওবা করেছে। সব মানুষ নিয়ে বের হয়ে গেছে, ছোট ছোট বাচ্চা নিয়েও বের হয়ে গেছে, বৃদ্ধদেরকে নিয়েও বের হয়ে গেছে, আবার পশু পাখিগুলো নিয়েও বের হয়ে গেছে। ইস্তিসকার নামাজ যেমন ভাবে পড়ে ওরা তওবার নামাজ পড়েছে, আল্লাহর কাছে বলার কারণে আল্লাহ তাদেরকে মাফ করে দিয়েছে। আযাব তাদের মাথার উপর থেকে চলে গেছে। ওদিক দিয়ে ইউনুস নবী, ইউনুস পয়গম্বর, তিনি যখন জানতে পারলেন আযাব নাই, আযাব চলে গেছে, কেন চলে গেছে এই কথাটা ইউনুস নবীরে আল্লাহ জানায় নাই। ইউনুস নবী আবার চিন্তা করলেন, আযাব এখন যেহেতু হয় নাই, আমি যদি আমার এলাকায় যাই ওরা হয়তো আমাকে মেরে ফেলবে, কারণ আমি মিথ্যাবাদী হয়ে গেলাম। ইউনুস নবী জানে না আসলেই তো আযাব চলে আসছে, ওদের তওবার কারণে আল্লাহ মাফ করে দিয়েছে। ইউনুস নবী আবার চিন্তা করলেন, আমি যদি যাই আমাকে তারা মেরে ফেলবে। এই জন্য ইউনুস পয়গম্বর
সাথে সাথে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ইয আবাকা ইলাল ফুলকিল মাশহুন, ইউনুস পয়গম্বর চলে আসছেন, তিনি একটা বোঝায় ভর্তি নৌকায় চলে আসছেন। ইউনুস নবী রওনা করেছেন। যাইতে যাইতে ইউনুস নবী যাবেন এই এলাকা ছাড়িয়া অন্য এলাকায় চলে যাবেন। যাওয়ার সময় হঠাৎ ইউনুস নবী ৮-৯ বছরের সন্তান আর একটা সন্তান কোলের বাচ্চা, এই দুইজন সন্তানকে নিয়ে পার হয়ে যাবেন। নদীর পারে যাওয়ার আগে আরেকটা ছোট্ট খালের মতো, ওটা এমনি এমনি পার হতে হবে, হেঁটে হেঁটে পার হওয়া লাগবে। ইউনুস আলাইহিস সালাম বড় বাচ্চাটাকে নিতে পারবেন না। আগে চিন্তা করলেন তিনি পার হওয়ার সময় স্ত্রী সন্তান নিয়ে আগে পার হবেন, এরপরে বড় সন্তানটাকে নিয়ে আসবেন। ইউনুস আলাইহিস সালাম যখন সন্তান আর স্ত্রী নিয়ে পার হতে রওনা করলেন, হঠাৎ করে কোন জায়গা থেকে ঢেউ আসিয়া তার সন্তান এবং তার স্ত্রী কোথায় হারিয়ে গেল। এরে নবীর আশিক উম্মতের দল, আমার মালিক আল্লাহ পরীক্ষা শুরু করে দিয়েছেন। যেই বান্দা আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী হন, তার পরীক্ষা আল্লাহ শুরু করে দেন। আসাদুল বালাইয়াল আম্বিয়া সুম্মাল আমসাল সুম্মাল আমসাল, যারা নবী হন তাদের পরীক্ষা সবচাইতে বেশি, এরপরে যারা নবীর সবচাইতে কাছে, এরপরে যত কাছে হবে ততই পরীক্ষা বেশি হবে। এরে আল্লাহর বান্দা পয়গম্বর ইউনুস নবী বুঝতে পেরেছেন আল্লাহর পরীক্ষা, আল্লাহর পরীক্ষা শুরু হয়ে গিয়েছে। ইউনুস আলাইহিস সালাম এবার যখন আবার বড় সন্তানটাকে আনতে গেছেন, তাকাইয়া দেখেন সন্তানটাও নাই, সন্তানটা কোথায় কে যেন নিয়ে গেছে। ইউনুস নবীর চোখের পানি আল্লাহর কাছে বলেন, হে মালিক ধৈর্য ধারণের তৌফিক দাও, আয় আল্লাহ ধৈর্য ধারণের তৌফিক দাও। সন্তান নিয়ে গেছো আল্লাহ কোনো আফসোস নাই, স্ত্রী নিয়ে গেছো কোনো আফসোস নাই। এরে আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা যখন বান্দারে পরীক্ষা করেন এমন পরীক্ষা হয়, কারণ কখনো আল্লাহ তাআলা জানের পরীক্ষা করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস-সামারাত ওয়াবাশশিরিস সাবিরিন। আল্লাহ বলেন, গোলাম আমি আল্লাহ কখনো তোর জানের ব্যাপারে পরীক্ষা করি, কখনো তোর সন্তান নিয়ে আমি পরীক্ষা করি, কখনো আমি তোর মাল নিয়ে আমি পরীক্ষা করি। আমি আল্লাহ তোরে পরীক্ষা করতে করতে এমন অবস্থা হয়ে যাবে রে গোলাম, এক পর্যায়ে যখন আল্লাহর সাথে তোর মোলাকাত হয়ে যাবে, মা আলাইহি মা বালাউন, তোর আমল নামায় কোনো গুনাহ আল্লাহ লিখবে না। যে যত আল্লাহর মাহবুব, পরীক্ষা তার তত বেশি না কম। আরো জোরে বলেন, ইজা আহাব্বাল্লাহু আবদান সাব্বা আলাইহিল বালা সাব্বা রাহমাতুল লিল আলামিন। বলেন যে আল্লাহর সবচাইতে প্রিয় হয় তার পরীক্ষাও তো সবচাইতে বেশি হয়। কেমন পরীক্ষা হয়? রাহমাতুল লিল আলামিন বলেন সাগরের ঢেউ যেমন ভাবে একটার পর একটা আসতে থাকে, যেই বান্দা আল্লাহর খাঁটি গোলাম হয় ওই বান্দার উপর একটার পর একটা মুসিবত আসতে থাকে। আর এগুলো দেখবেন কিছু মানুষ মনে করে আল্লাহ শুধু আমারই দেখে, আল্লাহ শুধু আমারই জাতে। ঠিক কিনা? ঠিক কিনা? মুসিবত কারো জন্য রহমত, কারো জন্য গজব।
বুঝার আলামত কি? মুসিবত আসার পরে যদি ধৈর্য ধারণ করে আর আল্লাহর কাছে বলে, দয়ার মালিক আয় আল্লাহ মুসিবত থেকে হেফাজত করো। যখন বান্দা ধৈর্য ধারণ করবে আর আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, আল্লাহ মুসিবত থেকে হেফাজত করো। এরে বাবারা উঠাউঠি করেন কি? শেষ করে দিব? হ্যাঁ, কষ্ট লাগতেছে? কি গান বললে ভালো লাগতো? হ্যাঁ, কেন উঠাউঠি করে? এগুলো ভালো জিনিস না। এখনকার মানুষ কোরআনের তাফসীর পছন্দ করে না। গান শুনতে শুনতে কান নষ্ট হয়ে গেছে। কিচ্ছা কাহিনী, ইরান তুরান কথা পছন্দ করে, কৌতুক আর হাসি মজাক পছন্দ করে। ঠিক কিনা জোরে বলে? তো ওরা জানে না কোরআনের এক একটা কথা আল্লাহ তাআলার কাছে কত দামি। কোরআনের একটা কথা যদি আল্লাহর কাছে কবুল হয়, আল্লাহ এই উসিলা ওর জীবনের সব গুনাহ মাফ করে দেন। আমি আপনি তো কোরআনের মাহফিলে বসছি, এই কোরআনের কথাগুলো শোনার সৌভাগ্য হচ্ছে মাহফিলের উসিলায়। কারণ আমি মাদ্রাসায় পড়তে পারি নাই, মাহফিলের উসিলায় কিছু কোরআনের ছাত্র হওয়ার সৌভাগ্য হয়েছে। আল্লাহ যদি কবুল করেন, এই উসিলায় আল্লাহ হাসরের ময়দানে কোরআনওয়ালা বানায়া জান্নাতের মেহমান বানায়। আরো জোরে বলেন, মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যেই আল্লাহর গোলাম আল্লাহর কাছে যত দামি, ওই বান্দার পরীক্ষা তত বেশি। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেন, চিন্তা করিও না রে যুবক, টেনশন করিও না, তোমার সাথে আছেন কে? আর জোরে বলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। কখনো টেনশন করিও না, সব সময় আছেন তোমার সাথে কে? এরে আল্লাহর গোলাম যুবক, ইউনুস আলাইহিস সালাম মনটা বড় ব্যথা। সন্তান দুইজন হারাইয়া, স্ত্রীকে হারাইয়া, ইউনুস নবীর কি হালাত! ইউনুস নবী এবার আল্লাহর পয়গম্বর, সমুদ্রের পাড়ের মধ্যে দাঁড়াইয়াছেন পয়গম্বর। এমন সময় তাকাইয়া দেখতে পান একটা বুঝাই করা একটা নৌকা একেবারে নদীর পাড়ে চলে আসছে। ইউনুস নবী ইশারা করেছেন, নৌকার মধ্যে পয়গম্বর ইউনুস নবী উঠিয়া এলাকা ছাড়িয়ে একেবারে এলাকা ছাড়া হয়ে যাবেন। পয়গম্বর ইউনুস হাত দিয়ে ইশারা করার সাথে সাথে নৌকাটা চলে আসছে। ইউনুস আলাইহিস সালাম নৌকার মধ্যে উঠে যান। ওঠার পরে পয়গম্বর ইউনুস সাথে সাথে একটা কর্নারে দাঁড়াইয়া, ইউনুস নবী আমার আল্লাহর ইবাদত নামাজে দাঁড়ায় গেল। মকন সুসতি নামাজে পঞ্জে গানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা মুমিনারা ইনামাজ ইমদাদে দা ইস্তাঈনু আয়াতে কুরআন বখা আয়াতে কদ আফলাহা রায়াদিকুন গৌর কুন্দর মানি আজদিল সাদিকুন। আল্লাহর পয়গম্বর ওই জাহাজের মধ্যে ওঠার পর নবী নামাজে দাঁড়াইয়া গেল। হঠাৎ করে আল্লাহর কুদরত, হঠাৎ করিয়া যেই জাহাজের মধ্যে উঠছেন জাহাজটা আটকে গেছে, সামনেও যায় না পিছনেও যায় না। জাহাজটা আটকে যাওয়ার পর কিরে বাবা আবার উঠতেছে, কি সমস্যা? কি হ্যাঁ, একটা ঘন্টা পেশাবটা আটকায় রাখা যায় না,
কথা কন নাকে, আরো জোরে বলেন। 3 ঘন্টা 4 ঘন্টা তো মোবাইল নিয়ে যে বসে থাকো, এখন গিয়া কি ঘুমাবে? কথা কন, ঘুমাবে? 12টা 1টার আগে গজবের মোবাইল ফোন নিয়ে অলঙ্কার বেহায়াপনা ছবি না দেখে ঘুম আসে না। অথচ আল্লাহর কোরআনের বাগানে যতক্ষণ পর্যন্ত বসবা ততক্ষণ তোমার গুনাহ মাফ করবেন কে? আরো জোরে বলে। এবং এই ময়দান থেকে যখন চোখের পানি ফেলে যাবে, গুনাহ মাফ হবে তো হবে। আল্লাহ বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ সমস্ত গুনাহকে আল্লাহ তাআলা নেকের দ্বারা পরিবর্তন করে দিবেন। এরে নবীর আশিক উম্মতের দল, ও যুবক, আল্লাহর পয়গম্বর ইউনুস নবী, জাহাজের মধ্যে ইউনুস নবী আছেন। হঠাৎ করে জাহাজটা থেমে গেছে। জাহাজটা সামনেও যায় না, পিছনেও যায় না। জাহাজ চালক তিনি বলেন, যদি কোনো ভাগুরা গোলাম থাকে, নৌকার সামনের দিকে যায় না, অবশ্যই কোনো ভাগুরা গোলাম এখানে আছে। এবার কাকে এখানে পাঠানো হবে? সাগরের মধ্যে ফেলে দিলেই নৌকা চলবে না, হয় চলবে না। এতক্ষণ পর্যন্ত নৌকা চলেছে, হঠাৎ করে বন্ধ হয়ে গেছে। স্বাভাবিকভাবে ইউনুস নবীর দিকেই তো নজরটা যায়। কথা কন না কেন? কারণ তিনি তো মাত্র উঠছেন, কিন্তু আল্লাহর গোলাম সবাই চিন্তা করলো ইউনুস নবী, অনেকে উনাকে চিনতেছিলেন যে উনি অনেক বড় আল্লাহওয়ালা, উনি একজন পয়গম্বর, কিন্তু ওই এলাকার কেউ এখানে ছিল না। এ আল্লাহর বান্দা, এত বড় আল্লাহর গোলাম, এত বড় নামাজি, এত বড় বুজুর্গ, তিনি এমন অন্যায় কাজ করবেন বিশ্বাস হয় না। এবার আল্লাহর বান্দারা লটারি লাগাইল, ফাসাহামা ফাকানা মিনাল মুদহাদিন। ই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে ও লা ইয়াজাল সুতু কদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসারাত আনহু আফহামুর রিজালি, বাখা কুরআন কালামুল্লাহ বশুনো, কদিমাস্তি নইনো। আল্লাহর পয়গম্বর লটারির মধ্যে তার নাম উঠে গেছে, কিন্তু বলে না না, এটা বিশ্বাস করি না, আবার লটারি দাও। এই নৌকার মধ্যে যারা ছিল বলে না, আমরা মানি না, আবার লটারি দাও। আবার লটারি দেওয়ার পরে দ্বিতীয়বারও পয়গম্বর ইউনুস নবীর নাম উঠেছে। সুবহানাল্লাহ। তৃতীয়বার আবার লটারি দেওয়া হইল রে যুবক। লটারি দেওয়ার পর তৃতীয়বারও পয়গম্বর ইউনুস নবীর নাম উঠে গেছে। এবার ইউনুস নবী ডাক দিয়া বলেন, ও আল্লাহর বান্দারা, আমারে তাড়াতাড়ি ফালাইয়া দাও, আমার কারণে তোমরা বিপদে পড়িও না, আমারে ফালাইয়া দাও। সবাই কিন্তু মনে চায় না ইউনুস নবীরে ফালায় দিবে, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, ফালানোই লাগবে, ফালানো ছাড়া কোনো রাস্তা নাই। পয়গম্বর ইউনুস নবীকে ফালায় দিলেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ফালতাকামাহুল হুত ওয়া হুয়া মুলিম, একটা মাছ আসিয়া তাকে গিলে ফেললো। এরে আল্লাহর বান্দা, ইউনুস নবীকে আল্লাহ তাআলা মাছের পেটে রাখবেন। মাছ হাজার হাজার কিলোমিটার দূর। আল্লাহ ডাক দিয়া বলেন, ওরে মাছ, তাড়াতাড়ি যা, ওই জাহাজের পাশে দৌড়াইয়া যা, আমার পয়গম্বর ইউনুসকে তোর পেটে ধারণ করবি। সাবধান, ইউনুস
নবীর একটা পশম যেন কিছু না হয়। হकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के अस दुनिया जुदा बाश बहर करे के बाशी बा खुदा बाश चिस्ते दुनिया از خدا غافل بودن نہیں قماشق نقره فرزندزان آب در کشتی ہلاک کشتی است آب اندر زیر کشتی پشتی است আল্লাহ ডাক দিয়া বলে রে বাস আমার পয়গম্বর কি তোর মধ্যে হেফাজতের জন্য রাখলাম, তবে সাবধান সাবধান ইউনুস নবীর যেন কোনো ক্ষতি না হয়। ইউনুস নবীকে আল্লাহ তাআলা মাছের মধ্যে ঢুকানোর পর ইউনুস নবী মাছের মধ্যে ঢুকার পর আল্লাহ ডাক দিয়া বলেন ফানাদা ফিজ যুলুমাতি আল্লাহ ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনুস নবী তিনটা অন্ধকার, একটা হলো মাছের পেটের অন্ধকার, আরেকটা হলো পানির অন্ধকার, আরেকটা হলো রাতের অন্ধকার। এই তিন অন্ধকারে ইউনুস নবী চলে গেছে। ইউনুস নবী অন্ধকারে যাওয়ার পর ইউনুস নবী বলে মালিক অন্যায় করে ফেলেছি, আল্লাহ মাফ করে দেন। আয় আল্লাহ, ইউনুস নবী কিন্তু এমন গুনাহ করে নাই যেই গুনার কারণে জাহান্নামী হতে হয়, কারণ সমস্ত নবীদেরকে মাসুম বানাইছেন কে? আরো আসতে বলেন, সমস্ত নবীরা মাসুম। আল আম্বিয়া, সমস্ত নবীরা মাসুম, কোন নবীদের গুনাহ নাই। আল্লাহ তাআলা কবিরা সগীরা সব গুনাহ থেকে হেফাজত করেছেন কে? নবী পয়গম্বর ইউনুস আলাইহিস সালাম কোনো গুনাহ হয় নাই, কিন্তু এরপরও তিনি এটাকে মনে করতেছেন গুনাহ। যেমন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা বলেছেন লা তাকরাবা হাযিহিস শাজারা ফাতাকুনা মিনাজ যালিমিন। আল্লাহ ডাক দিয়া বলেছেন আদম এই গাছের কাছেও যাইও না, গাছের কাছে গেলে কিন্তু সাবধান, খবরদার গাছের কাছে যাইবা না। এরে আল্লাহর বান্দা, শয়তানের ধোঁকায় আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম গন্ধম গাছের ফল খেয়ে ফেলেছেন। যুবক, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে এই ফল খাইছেন, এই ফল কিন্তু শয়তানের ধোঁকায় খাইছেন, আসলে এটা কিন্তু কবিরা গুনাহ হয় নাই। এরে আল্লাহর বান্দা, এরপর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে কেমন তওবা করেছে। ও দয়ার মালিক, ও রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين।